আসসালামু আলাইকুম। আমরা মানি যে আল্লাহ অতি প্রাকৃতিক, তিনি সব কিছুই করতে পারেন। আমার এক অমুসলিম বন্ধু একটা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা কেন মানুষের রূপ ধারণ করেন না, এটা কি ব্যাখ্যা করবেন? বোন, আপনি বললেন যে আল্লাহ হলেন অতি প্রাকৃতিক, তিনি সব কিছুই করতে পারেন। তারপর তার বন্ধু বলেছেন যে আল্লাহ কেন তাহলে মানুষের রূপ নেন না। অনেক মানুষই আল্লাহকে বিশ্বাস করে আর বলে যে আল্লাহ অতি প্রাকৃতিক। এখানে যারা আছেন, যারা আল্লাহকে মানেন, তারা এটাও মানেন যে আল্লাহ হলেন অতি প্রাকৃতিক। এখানে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন আল্লাহকে বিশ্বাস করেন অথচ বলেন তিনি অতি প্রাকৃতিক নন? সবাই এখানে যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা মানেন যে আল্লাহ অতি প্রাকৃতিক। অতি প্রাকৃতিক মানে একটা প্রকৃতি আছে আর আল্লাহ সেটার বাইরে। সত্যি বলতে পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ অতি প্রাকৃতিক নন, ঈশ্বর অতি প্রাকৃতিক নন। পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃতি সৃষ্টি করেছেন। এটা কখনোই হবে না যে প্রকৃতি একটা কথা বলছে আর আল্লাহ তার উল্টোটা বলছেন। আল্লাহ প্রকৃতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন ফিতরা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রকৃতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম যেটা পবিত্র কোরআনে আছে সেটা ফাতির, আর এটা হচ্ছে পবিত্র কোরআনের ৩৫ নম্বর সূরা ফাতির। এটা এসেছে আরবি শব্দ ফিতরা থেকে, মানে অন্তর্নিহিত প্রকৃতি। ফাতির মানে যিনি সৃষ্টি করেছেন প্রকৃতির একেবারে মৌলিক উপাদানগুলি। এরপরে আল্লাহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। সেজন্য আমরা যখন রমজান মাসে রোজা ভাঙি আমরা বলি ইফতার। ইফতার মানে ভাঙা। একইভাবে ফাতির শব্দটার অর্থ সৃষ্টিকর্তা অথবা যিনি কিছু তৈরি করেছেন। পবিত্র কোরআন আমাদের বলছে, তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো দেখো না আর সেগুলো বিবেচনা করো না? চাঁদ আর সূর্যকে দেখো, তারা প্রকৃতির নিয়ম মেনে চলছে, তারা কখনো দিক পরিবর্তন করবে না, তারা সবাই প্রাকৃতিক। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও প্রাকৃতিক। পবিত্র কোরআনে সূরা আহজাবের ৬২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালান তাজিদ। ওয়ালান তাজিদ অর্থাৎ রীতিনীতি, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহ তাবদিলা, অর্থাৎ তোমরা কখনোই আল্লাহ তাআলার রীতিতে পরিবর্তন পাবে না। এটা সূরা আহজাবের ৬২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই একই ধরনের কথা আছে পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা যেসব নিয়ম তৈরি করে দিয়েছেন সেই নিয়মের মধ্যে তোমরা কখনোই কোনো রকম পরিবর্তন দেখতে পাবে না। এটা একটা আদর্শ ধর্ম, তবে বেশিরভাগ মানুষই সেটা বুঝবে না। পবিত্র কোরআনে সূরা রুমের ৩০ নম্বর আয়াতে একথা বলা হয়েছে। আজকের বিজ্ঞান আমাদের বলে, আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে কেউ সৃষ্টি না করলে এই বিশ্বজগৎটাই হতো না। কোন রকম সাক্ষী ছাড়া বিশ্বজগৎ সেটা মূল্যহীন। বিজ্ঞানীরা তখন প্রশ্ন করেছিল যে কে প্রথম সাক্ষীটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আশ-শাহীদ, সাক্ষী। কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন প্রথম সাক্ষী। তাহলে আল্লাহ অতি প্রাকৃতিক নন, আল্লাহ হলেন প্রাকৃতিক। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই যে আল্লাহ সবকিছু করতে পারেন। আমি সাধারণত এই প্রশ্নটা সব মানুষের কাছে করে থাকি যাতে করে তারা আল্লাহ তাআলা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। আমি তাদের প্রশ্ন করি যে আল্লাহ কি সবকিছু সৃষ্টি করতে পারেন? বেশিরভাগ মানুষই বলবে হ্যাঁ। আল্লাহ কি যে কোনো জিনিস ধ্বংস করতে পারেন? সবাই উত্তরে বলবে হ্যাঁ। আমি আরেকটা প্রশ্ন করি, আল্লাহ কি এমন কিছু বানাতে পারেন যেটা নিজে ধ্বংস করতে পারবেন না? তখন ফাঁদে পড়ে যায়। যদি তারা বলে হ্যাঁ যে আল্লাহ এমন কিছু বানাতে পারেন যেটা তিনিও ধ্বংস করতে পারেন না,
তাহলে সেটা দ্বিতীয় উত্তরটার বিরুদ্ধে যাচ্ছে, যে আল্লাহ যে কোনো কিছু ধ্বংস করতে পারেন। যদি তারা না বলে আল্লাহ এমন কিছু বানাতে পারেন না যেটা তিনি ধ্বংস করতে পারেন, তাহলে সেটা তাদের প্রথম উত্তরের বিরুদ্ধে যাচ্ছে, যে আল্লাহ সব কিছু বানাতে পারেন। এখানে তারা যুক্তি ব্যবহার করছে না, ফাঁদে পড়ে যায়। আল্লাহ লম্বা করে খাটো কোনো মানুষ বানাতে পারবেন না। তিনি লম্বা মানুষকে খাটো করতে পারেন, কিন্তু তখন সে আর লম্বা থাকবে না। তিনি লম্বা মানুষকে যদি খাটো বানান, সে আর লম্বা থাকবে না। খাটো মানুষকে লম্বা বানালে সে আর খাটো থাকবে না। কিন্তু লম্বা করে খাটো মানুষ হয় না। মাঝারি আকারের মানুষ আছে, লম্বাও না খাটো না, কিন্তু আল্লাহ লম্বা করে খাটো মানুষ বানাতে পারবেন না। একইভাবে আল্লাহ তাআলা পাতলা করে মোটা মানুষ বানাতে পারবেন না। আমি এমন হাজারটা কাজের কথা বলতে পারি যেগুলো আল্লাহ করতে পারবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন না। যখনই তিনি মিথ্যে কথা বলবেন, তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ অবিচার করতে পারেন না। যখনই তিনি অবিচার করেন, তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ নিষ্ঠুর হতে পারেন না, তিনি ভুলে যেতে পারেন না। এমন আরো অনেক কিছু। আল্লাহ তাআলা আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারেন না। এই পুরো বিশ্বজগতেই হলো তার নিজস্ব এলাকা। আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে সরিয়ে দিতে পারেন, আমাকে উধাও করতে পারেন, কিন্তু তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পুরো বিশ্বজগতই তো তার। আমাকে কোথায় পাঠাবেন? আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, কিন্তু আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পবিত্র কোরআনে কোথাও কথা বলা নেই যে আল্লাহ সবকিছু করতে পারেন। সত্যি বলতে কোরআন বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনার প্রশ্নের উত্তরে কোরআন বলছে আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। অনেক জায়গায় আছে। সূরা বাকারার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা ইমরানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহালের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। এই দুটো কথায় অনেক পার্থক্য, যে আল্লাহ সবকিছু করতে পারেন আর আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। পবিত্র কোরআনে সূরা বুরুজের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ যা ইচ্ছে করেন ঠিক তাই করেন। তিনি যা ইচ্ছে করেন তাই করতে পারেন, তবে আল্লাহ শুধু আল্লাহর কাজই করেন, তিনি অসঙ্গত কিছু করেন না। এবার আপনার শেষ প্রশ্ন, আল্লাহ কেন মানুষের রূপ নেন না? আপনার অমুসলিম বন্ধু বলেছেন এই ব্যাপারটা যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসছে, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম, যে মহান ঈশ্বর মানুষের রূপ নেন। এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে, যে মহান ঈশ্বর মানুষকে যাতে ঠিকভাবে নির্দেশ দিতে পারেন, মানুষ ব্যথা পেলে তার কেমন লাগে এটা জানার জন্য তিনি মানুষের রূপ নেন, যাতে তিনি মানুষকে বলতে পারেন যে ব্যথা পেলে তখন কেমন লাগে, সুখী হলে তখন কেমন লাগে, মানুষ দুঃখ পেলে কেমন লাগে, যাতে করে তিনি মানুষকে নির্দেশ দিতে পারেন। সেজন্য মহান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন। আর এই থিওরিকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। তবে যদি ভালো করে দেখেন, এই যুক্তিটা আসলে ধোপে টিকবে না। মনে করেন আমি বানালাম, আবিষ্কার করলাম একটা টেপ রেকর্ডার, ধরুন বানালাম টেলিভিশন। এখন টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানতে আমাকে টেপ রেকর্ডার হতে হবে না। টেলিভিশনের ভালো খারাপ বুঝতে আমাকে টেলিভিশন হওয়ার কোনো দরকার নেই। আমি একটা ম্যানুয়াল লিখব যে ক্যাসেট চালাতে গেলে ক্যাসেটটা ভেতরে ঢোকান, প্লে বাটনে চাপ দেন, ক্যাসেটটা চালু হয়ে যাবে, স্টপে চাপ দেন, বন্ধ হবে, এফএফ বাটন ফাস্ট ফরওয়ার্ড করবে। আমি একটা ম্যানুয়াল লিখে দেব। একইভাবে আল্লাহকে মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই মানুষের ভালো আর খারাপ জানার জন্য। মানুষের মধ্যেই তিনি একজনকে মনোনীত করেন এই নির্দেশ দেওয়ার জন্য, এই ম্যানুয়াল দেওয়ার জন্য। সেই ম্যানুয়ালটা কি? এই কোরআন। এটা হচ্ছে সেই ম্যানুয়াল, মানুষ জাতির নির্দেশ, কি করা উচিত আর কি করা উচিত না সেটা কোরআনই বলছে। আল্লাহকে মানুষ হওয়ার প্রয়োজন নেই। কেন? আপনি বললেন আল্লাহ কি মানুষের রূপ নেন না? হ্যাঁ, নিতে পারেন, কিন্তু যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ তাআলা থাকবেন না। কারণ আল্লাহ তাআলা হলেন অমর আর মানুষ মরণশীল। মানুষ একই সাথে অমর আর মরণশীল হতে পারে না, অনেকটা লম্বা খাটো মানুষের মতো। মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মানুষের চাহিদা আছে।
যেমন তার খাবার লাগে তাকে খেতে হয়। পবিত্র কোরআনে সূরা আনামে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলো আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? যিনি আসমান ও জমিনের স্রষ্টা, তিনি সবাইকে খাওয়ান, কিন্তু কখনো নিজের খাওয়ার প্রয়োজন হয় না। মানুষকে খাওয়া দাওয়া করতে হয়, আল্লাহর খাওয়া দরকার হয় না। মানুষকে ঘুমাতে হয়। পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আয়াতুল কুরসি, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আল্লাহর ঘুমের দরকার হয় না। এখন তিনি যদি মানুষ হন, মানুষকে ঘুমোতে হয়, মানুষকে বিশ্রাম নিতে হয়, মানুষকে খাবার খেতে হয়, এখন আল্লাহ কিভাবে মানুষ হয়ে একই সাথে অমর আর মরণশীল হবেন? এটা অযৌক্তিক। যদি আপনি বলেন যে আল্লাহ মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন, তাহলে নাস্তিকদের আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। যখনই বলছেন আল্লাহ অতি প্রাকৃতিক, তিনি সবকিছু করতে পারেন, এখানেও আপনি নাস্তিকদের আরেকটা সুযোগ দিচ্ছেন। আল্লাহ অতি প্রাকৃতিক নন, তিনি সবকিছু করতে পারেন না। আল্লাহ মানুষের রূপ নেন না, আল্লাহ হলেন প্রাকৃতিক। আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি যেটা ইচ্ছে করেন ঠিক সেটাই করেন, আর তিনি মানুষের রূপ নেন না।